এক ডাক্তার দেখানোর পরে কিছুদিন ভালো হয় না, পরে আরেক ডাক্তার চেঞ্জ করছে, পরে উনি আপনার কাছে রেফার করছে। এখন যদি একটু হাতটা তুলে আমাদেরকে দেখাতেন যে আপনার অসুবিধা হয় কিনা। গুড, একদম সম্পূর্ণভাবে তুলতে সম্পূর্ণ। পারতেন। আর আগে কতটুকু তুলতে পারতেন? আগে এইটুকু। আগে এতটুকু তুলতে হ্যাঁ, এর পারতেন, বেশি তুলতে পারতাম না। এর বেশি তুলতে না, পারতেন। আর এখন এখন একদম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাতটা পিছনের দিকে অসুবিধা হয়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে আমরা আপনাদের সাথে আমাদের একজন সম্মানিত পেশেন্টকে পরিচয় করিয়ে দিব, যিনি আমাদের কাছে এসেছিলেন প্রায় ১ মাস পূর্বে ওনার একটা সমস্যা নিয়ে, এবং সেই সমস্যা ট্রিটমেন্ট আমরা যথাযথভাবে করতে পেরেছি, এবং পারার পরে উনার বর্তমান এখন কন্ডিশন কেমন আছেন বা উনি এই ট্রিটমেন্ট নেওয়ার পরে কতটুকু সুস্থ হয়েছেন সেটা আসুন আমরা উনার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যদি আপনি আপনার একটু পরিচয়টা বলতেন, আপনার নামটা একটু বলতেন, কোথা থেকে আমার নাম আসছেন? ফারজানা। আমি ঢাকা রাজারবাগ থেকে আসছি। ফ্রোজেন শোল্ডারের সমস্যা ছিল আরকি। ফ্রোজেন শোল্ডার সমস্যা ছিল। আচ্ছা, আপনার এই ফ্রোজেন শোল্ডারের সমস্যা যখন আপনি বুঝতে পারলেন, আর আপনি যখন আমাদের কাছে আসলেন, আসার পূর্বে আপনার কি, কি সমস্যা হতো? কি, কি কাজ করতে অসুবিধা হতো? আমি এই হাতে কোনো কাজই করতে পারতাম না। নাড়াচাড়া বলেন, রুটি বানানো বলেন, কিংবা হাত এভাবে মুভ করা বলেন বা হাত পিছনে নেওয়া বলেন, কোনো কাজই করতে পারতাম না। এখানে আমার প্রচন্ড ব্যথা হতো আর ভার হয়ে থাকতো, হাতটা ভার হয়ে এভাবে থাকতো থাকতো। হাতটা। সেক্ষেত্রে দেখা গেল যে আমরা যেটাকে বলি যে চুল বাঁধতে হ্যাঁ, বা চুল বা বাঁধতেও সমস্যা বা বা পিছনে, হ্যাঁ, হ্যাঁ, পিছনে জামাকাপড় খোলা বা পড়ার পড়তে। সমস্যা। হাতে অনেক সমস্যা হয়তো, হাত মুভ করা যাইত না। তো এভাবে আচ্ছা, আচ্ছা। জামা চেঞ্জ করতে অনেক সমস্যা হইতো আরকি। অনেক সমস্যা হতো। হয়তো। এবং এই সমস্যার জন্য আপনি তো মনে হয় বেশ কয়েকজন ডক্টরকে হ্যাঁ, দেখিয়েছেন। আমি কয়েকজনকে দেখাইছি। পরে এক ডাক্তার জাহিদকে দেখানোর পর উনি আপনার আমাকে রেফার রেফার করছে করলো। আচ্ছা, যে, আচ্ছা। "এখানে যান। এখানে ফিজিও ১ নাম্বার মাস্ট আপনাকে ফিজিওই দিতে হবে। তাছাড়া ভালো হবে না আরকি।" আচ্ছা, আচ্ছা, বুঝতে পরে পারছি। আরকি এখানে আসা। আচ্ছা, আচ্ছা। তো এর ভিতরে আপনার দৈনন্দিন জীবনে যে কার্যক্রম করতেন, সেক্ষেত্রে তো আপনি অনেক প্রবলেম ফিল করতেন, এবং এই সমস্যা নিয়ে আপনি মোটামুটি বেশ কতদিন আপনি ভুগেছেন? আমার গত রোজার শেষের দিকে ১০ দিন থাকতে এরকম হঠাৎ করে ব্যথাটা শুরু হইছে। এরকম প্রায় ৬ মাস ভোগার প্রায় পরে, ৬ মাস আপনি হ্যাঁ, এটা নিয়ে ভুগছেন। ভুগছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। প্রায় ৬ মাস ভোগার পরে এক ডাক্তার দেখানোর পরে কিছুদিন ভালো হয় না, পরে আরেক ডাক্তার চেঞ্জ করছে, পরে উনি আপনার কাছে রেফার করছে ও আরকি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ৬ মাস পূর্বে থেকে আপনার এই সমস্যা হয়েছিল, এবং হুম, আপনি ৬ মাস ধরে এই ব্যথা যন্ত্রণায়, তীব্র ব্যথা যন্ত্রণায় ভুগেছেন, এবং ভোগার পরে যখন আমাদের স্বনামধন্য একজন ডক্টর জাহিদ স্যারকে দেখালেন, এবং দেখানোর পরে জাহিদ স্যার আপনাকে আমাদের হ্যাঁ, কাছে রেফার রেফার করেছেন, করছে। এবং রেফার করার মাধ্যমে দেখা গেল আমরা যখন আপনি আসলেন, আমরা আপনাকে পূর্ণাঙ্গভাবে ডায়াগনোসিস করে দেখলাম যে আপনার যে সমস্যাটি সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, জি, যেটা আমরা আগে বলি যে কাঁধের জয়েন্ট অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যাওয়া বা জমে যাওয়া, যার ফলে হাত উঠানো বা নামানো খুবই অসুবিধা তৈরি করে, এবং পাশাপাশি তীব্র ব্যথা যন্ত্রণা হয়, যার কারণে আপনার যে হাতে বা যেদিকে এই সমস্যাটা হয় সেদিকে ঘুমানোটা খুব মুশকিল হয়ে পড়ে, এবং দৈনন্দিন জীবনের কার্যক্রমটা অনেকটাই প্রায় অসুবিধার সম্মুখীন হতে হয়। তো আমাদের এখানে যখন আপনি আসলেন, আমরা যখন আপনাকে বেশ একটা ট্রিটমেন্ট প্ল্যান আপনার সাথে আমরা শেয়ার করলাম এবং সেট আপ করলাম। আমরা সেক্ষেত্রে ২৮ দিনের মতো আপনাকে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান সেট করে দিয়েছিলাম, এবং ২৮ দিন ধরে আমরা আপনার ট্রিটমেন্টটা করি, এবং এই ট্রিটমেন্টটা করার পরে এখন আপনার কতটুকু সুস্থতা আপনি ফিল করছেন? আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ। আমি এখন হাত নাড়াইতেও পারতেছি, না, কাপড়ও পরতে পারতেছি, চুলও বাঁধতে পারতেছি, প্লাস হাত নাড়াচাড়া করে পিছনেও নিতে পারতেছি। মোটামুটি অনেক সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। ব্যায়ামগুলো আমি বাসায় নিয়মিত মতো করছি তো। আমি সেটাই বলছি যে আপনি নিয়মিত, দেখা গেল আমরা বাসায় আপনাকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম, জি, যে এক্সারসাইজ গুলো দিয়েছিলাম, সেগুলো আপনি নিয়মিত করেছেন এবং আমাদের দিক নির্দেশনা নিয়মিত মেনে চলেছেন। যার কারণে খুব অল্প সময়ের ভিতরে আপনি যে তীব্র ব্যথা যন্ত্রণায় দীর্ঘ ৬ মাস ভুগেছেন, এবং সেটা খুব অল্প সময়, অনলি ২৮ দিনের মাধ্যমে, ২৮ দিন চিকিৎসার মাধ্যমে, এবং সেটাকে আমরা অবশ্যই বলব সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা আপনাকে একদম সম্পূর্ণভাবে সুস্থ করতে পেরেছি, এবং সেক্ষেত্রে আমরা অন্য কোনো ওষুধও ইউজ করিনি। আমরা জাস্ট দেখা যাচ্ছে অনলি ফিজিওথেরাপির মাধ্যমে এবং জি। প্রপার রিহ্যাবের মাধ্যমে আপনাকে আমরা সুস্থ করেছি। আচ্ছা, এখন যদি একটু হাতটা তুলে আমাদেরকে দেখাতেন যে আপনার অসুবিধা হয় কিনা। গুড, একদম সম্পূর্ণভাবে তুলতে সম্পূর্ণ। পারতেন। আর আগে কতটুকু তুলতে পারতেন? আগে এইটুকু। আগে এতটুকু তুলতে হ্যাঁ, এর পারতেন। আর বেশি তুলতে পারতাম না। এর বেশি তুলতে না, পারতেন। আর এখন এখন একদম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাতটা পিছনের দিকে অসুবিধা হয়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন দেখা যাচ্ছে যে আমাদের পেশেন্ট একদম সম্পূর্ণভাবে ঠিক
তার বাম হাতের মতো ডান হাতের অ্যাক্টিভিটি সম্পূর্ণটা আগের রূপে ফিরে এসেছে এবং সঠিক যে এটা সম্ভব। তো আমাদের এখানে যেহেতু ট্রিটমেন্ট বা চিকিৎসা আপনি নিলেন, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কি কোনো অনুভূতি বা কোনো খারাপ লাগা বা ভালো লাগার কোনো দিক আছে কিনা? না, আমার যে ফিজিও করছে মেহেরুন্নেসা, হ্যাঁ, ও হ্যাঁ, খুবই ভালো, ফ্রেন্ডলি। হ্যাঁ, হ্যাঁ, মানে কথা বলতে বলতে ফিজিও করার টাইমটাও ভালো চলে গেছে, এরকম 1 ঘন্টা বোর লাগে না আর কি। হ্যাঁ, 1-1.5 ঘন্টা প্রায় অনেক সময় কিন্তু। হ্যাঁ, ও হ্যাঁ, আবার গল্প পছন্দ করে, আমাদের গল্প করতে করতে টাইমটা চলে গেছে। টাইমটা চলে গেছে। কখনোই মানে মেশিন জাতীয় জিনিস তো যেহেতু অনেক সময় লাগে, বোরিং লাগে, কিন্তু হুম। সে কথা বলতে বলতে ইয়ে করছে, আমাদের টাইম চলে গেছে, ও চলে গেছে। মেইন কথা হচ্ছে আমরা যেটা বলি যে আন্তরিকতার সাথে হুম, এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথে যখন একজন পেশেন্টকে চিকিৎসা করা হয় তখন কিন্তু মানে আমরা যেটাকে বলি যে অনেক সময় এটা আমরা অনেক ক্ষেত্রে বলি যে ডাক্তারের ব্যবহারের মাধ্যমে রোগী প্রায় 50 ভাগ সুস্থ হয়ে সুস্থ যায়, বাকি হয়েছে। 50 ভাগ চিকিৎসার ক্ষেত্রে কার্যকরী। এবং আমরা আমাদের প্রত্যেকটা রোগীকেই চেষ্টা করি সম্পূর্ণভাবে সাহস দেয়া এবং সম্পূর্ণভাবে তাকে গাইড করা, যার মাধ্যমে দেখা যায় যে একজন রোগী যদি কোঅপারেটিভ হয় এবং সে যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যানে চেষ্টা করে এবং আমাদের মাধ্যমে যে ফিজিওথেরাপির যে কমপ্লিট যে সেশন গুলা কমপ্লিট করতে পারে, তাহলে আলটিমেটলি যে সমস্যা নিয়েই পেশেন্ট আসুক না কেন, দেখা যায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পেশেন্টই যারা সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসাটা কমপ্লিট করে প্রত্যেকটা পেশেন্টই সুস্থ হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে। কারণ এমনও হয়েছে যে আমাদের এখানে দীর্ঘ 4-5 বছরের ব্যথা নিয়ে আসছে, আমরা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ট্রিটমেন্ট প্ল্যান করেছি এবং তাকে চিকিৎসা দিয়েছি খুব আন্তরিকতার সাথে, সেও এই চিকিৎসাটা গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো এই জন্যই আমাদের সবসময় এই কথাটাই আমরা বলি যে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়া উচিত। তাহলে একজন রোগী বা সেবা গ্রহীতা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে তার সমস্যা থেকে সমাধান পেতে পারে। আমরা বলবো আপনি আমাদের সেন্টারের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আর এই ধরনের সমস্যায় যারা ভুগছে, বিশেষ করে আপনার মতো সমস্যায়, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কথা বলা থাকে। আমি বলবো যে ফিজিওথেরাপিস্ট আপনার যারা ডাক্তার, যারা যেভাবে বলে সেভাবে যদি চলে, তাহলে অবশ্যই আমি মনে করি ভালো হবে। অনেকে আছে গ্যাপ দিয়ে নেয়, অনেকে আছে ব্যায়ামগুলো করে না, তখন বলে যে ভালো হয় না। কিন্তু আমি আপনি যেভাবে বলছেন যে বাসায় ব্যায়ামগুলো করবেন, আমি সবগুলো ব্যায়াম বাসায় করছি। আবার মেহেরুন্নেসা বলছে যে ম্যাডাম এভাবে এভাবে করলে এভাবে ভালো হবে, ও কিছু কিছু বুদ্ধিও দিছে, এভাবে করবেন, যে স্যার যে ব্যায়ামগুলো দিছে অবশ্যই ব্যায়ামগুলো করবেন, তাহলে দেখবেন যে 28 দিনে আপনি 28 দিনেই ভালো ফলাফল পাবেন। না, এটা অবশ্যই সত্য কথা। কারণ আমরা অনেক ক্ষেত্রে অনেক হুম, রোগীকে বলি যে আপনি এইভাবে এক্সারসাইজ গুলো করবেন। হুম। সে দেখা যায় যে এক্সারসাইজ করে না বাসায় এবং আমাদের কাছে শুধুই আসে এবং আসার পরে দেখা যাচ্ছে যে সে আবার ২ দিন ৩ দিন পর পর গ্যাপ গ্যাপে দিচ্ছে। গ্যাপে আসে, হ্যাঁ। হ্যাঁ, গ্যাপ। গ্যাপটা মনে করি ঠিক না। হ্যাঁ, গ্যাপটা না বলে আপনি 28 দিন বলছেন, আপনি যেহেতু 28 দিন করবেনই, যেহেতু ডাক্তার বলছে, কিন্তু 28 দিনটা আপনি একটানা করে যান। করে তাহলে যান। ফল পাবেন, না হলে আবার বাড়বে। আবার বাড়বে, আবার কমবে, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। এটা আমরা অবশ্যই ফিজিওথেরাপি হুম, অনেক রোগীর মাধ্যমে এই হুম, সমস্যাটা ফেস করি। হুম, তো এই ক্ষেত্রে আমি আমাদের রোগীদেরকে অবশ্যই বলবো, যারা বিশেষ করে এই ধরনের ফ্রোজেন শোল্ডার বা কাঁধের ব্যথায় ভুগছেন বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস সমস্যায় ভুগছেন, তাদেরকে অবশ্যই বলবো একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসাকে গ্রহণ করুন। তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের সমস্যা থেকে অবশ্যই আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন। আর আপনাদের যদি এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস সম্পর্কে কোনো কিছু জানার থাকে, চিকিৎসা সেবা নেওয়া সম্পর্কে যদি কোনো কিছু তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।